নিজের শক্তির উপর শিবের একটুও ভরসা ছিল না। একবারও সহায়তার জন্য বললেনও না, নতমস্তক হয়ে চলে এলেন। বিশ্বাস ছিল আর বিশ্বাস আছে, সেজন্যই তো এসেছি। আমি জানতাম শিবের ঢাল হওয়ার জন্য শক্তি অবশ্যই আসবে। দেবদাসের সভায় আপনাকে স্বাগত। অবশেষে আমার দাসত্ব স্বীকার করতে শিবের শক্তিকেও আসতে হলো। মূর্খ তুমি, যে শুধু দেবতাদের আহ্বান করে নিজেকে শক্তিশালী মনে করছে। ভুলে গেছো তুমি যে পুরুষ থেকে প্রকৃতি আসেনি, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে, প্রকৃতি থেকে পুরুষ এসেছে। মূর্খতা নয়, মহাসত্য এটা। যখন সকল দেবতারাই আমার দাস, তখন তাদের স্ত্রীরাও তো আমার দাসী হলো। পুরুষ যখন দাস, তখন প্রকৃতি দাসী। দুষ্ট, যাকে তুমি দাসী মনে করছো সেই বিনাশ করবে তোমার। নারীকে দুর্বল মনে করার পাপ করেছো তুমি, আর আজ তার মূল্য তোমাকে চোকাতেই হবে। আজ এই নারী তোমাকে দেখাবে যে সমানতা কি হয়। আর আজ একটি ন্যায় আমি তোমায় বোঝাচ্ছি যে শিব যার দাস, শক্তি তার শত্রু হয়, শত্রু হয়, শত্রু হয়। আপনি শক্তি আর প্রকৃতি হলেন পরে, আগে আপনি শিবের স্ত্রী। তাই অন্য সকল দেবতাদের স্ত্রীদের মতো যান আর মাথা নত করে ওই পংক্তিতে গিয়ে দাঁড়ান। হ্যাঁ, আমি নারী, আমি একজন স্ত্রী, মহাদেবের স্ত্রী। শিবের শক্তি পুরুষের প্রকৃতি, কিন্তু তার আগে আদি শক্তি আমি, চণ্ডী আমি, স্বয়ং সম্পূর্ণ আমি। আর আজ এই সম্পূর্ণ এক নারী তোমার অহংকার চূর্ণ করবে দেবদাস। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আমি বরদান লাভ করেছি। মানি না আমি কোনো বরদান। চণ্ডী শুধু একটাই সত্য বোঝে, একটাই ন্যায় মানে। উদ্ধতকে তার ঔদ্ধত্যের শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। অসম্ভব! এই কাশীতে আমাকে কোনো দেবতা স্পর্শও করতে পারবে না। সেই নিয়মের পালন আপনাকেও করতে হবে চণ্ডী। আমি কি করতে পারি তা অনুমানও করতে পারবে না তুমি। যে কাশী, যে দেবতাদের তুমি নিজের দাস বানিয়ে রেখেছো, তোমার পাপ বর্ধিত করেছো। এবার সেই প্রজা, সেই দেবতারাই তোমার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। যে কর্মকাণ্ড তুমি শুরু করেছিলে তা চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে, চণ্ডী সমাপ্ত করবে।
চমৎকার বলেছেন। যুগ কেটে গেছে, কিন্তু সম্মানের যুদ্ধ যেমন চলছিল আজও তেমনই চলছে। ভুলে গেছেন দেবী? সেদিনও এক যজ্ঞ হয়েছিল, এখনো এক যজ্ঞ হচ্ছে। সেদিন আপনি আপনার স্বামীর সম্মান রক্ষার জন্য আত্মদহন করেছিলেন, আর আজ নিজের আত্মসম্মানের জন্য ভস্ম হবেন, ভস্ম হবেন। সেদিন আপনি নিজের স্বামীর কথা শোনেননি, তার অনুরোধকে অবহেলা করেছিলেন। বিনা নিমন্ত্রণে কোথাও গেলে ব্যক্তিকে অপমানিত হতে হয়। না নিমন্ত্রণ রয়েছে আর না উদ্দেশ্য। আপনি এই অপমান সহ্য করতে পারবেন না সতী। আর সেই জেদের পরিণাম এই সমগ্র ব্রহ্মাণ্ড জানে। তাহলে তুমি সেই যুগের কথা নিয়ে আলোচনা করতে চাও? ঠিক আছে, তাহলে শোনো দেবদাস। হ্যাঁ, ছিল সেটাও এক যজ্ঞ, আর হ্যাঁ, এটাও এক যজ্ঞ। তখনও আমি নিজের হৃদয়ের কথা শুনেছিলাম, আর আজও তাই করব যা আমি চাই। যা পরিণাম হবে তাকে সসম্মানে স্বীকারও করব। তখন সতী ছিলাম, আর আজ চণ্ডী, চণ্ডী, চণ্ডী। সতী নিজে পুড়েছিল, কিন্তু আমি পুড়িয়ে ভস্ম করে দেব, ভস্ম করে দেব, ভস্ম করে দেব। যে শক্তি আমার মধ্যে আছে তা এখানে উপস্থিত সকল দেবীর মধ্যে আছে, যাদের তুমি তোমার দাসী বানাতে চাও। যে যজ্ঞের অভিমান তোমাকে গ্রাস করেছে, সেই যজ্ঞের আহুতি আমার নাম ছাড়া সম্পূর্ণ হয় না। আমি অগ্নিদেবের স্ত্রী, স্বাহা, কারোর দাসী নই। যদি যজ্ঞের প্রথম আহুতি দেবরাজের কাছে যায়, তাহলে আমি সেই যজ্ঞের আত্মা, কোনো উপকরণ নই। সকল যজ্ঞের উদ্দেশ্য হল সমৃদ্ধি, শান্তি, যা আমাকে ছাড়া সম্ভব নয়। কেবল নারায়ণের স্ত্রী লক্ষ্মী নই আমি, আমার মধ্যে নারায়ণের শক্তিও আছে। আমার জন্যই ওনার অস্তিত্ব রয়েছে। প্রত্যেক যজ্ঞের ফলদাত্রী হলাম আমি, তোমার দাসী নই।
আর আমার পরিচয় সাঁচি, ইন্দ্রাণী। চাই না, চাই না আমি নারীদের কোনো সহায়তা। আমার কাছে সব যজ্ঞের মন্ত্র আর সকল মন্ত্রের প্রতিকার আছে। সাক্ষাৎ ব্রহ্মাদেব আমার দাস, ওনার মন্ত্র উচ্চারণেই আমি আমার এই যজ্ঞ পূর্ণ করব। যখন কণ্ঠে বাণী থাকবে না, তখন মন্ত্রোচ্চারণ কি করে হবে? আমি ব্রহ্মাদেবের স্ত্রী দেবী সরস্বতী, প্রত্যেক যজ্ঞের চৈতন্য, বাণীর অধিষ্ঠাত্রী দেবী। মন্ত্রের শব্দ আমাকে ছাড়া তুমি এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না, কারণ আমি কারুর দাসী নই। যাদের স্বামীরা আমার দাস, তাদের স্ত্রীরা আমাকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহসের মূল্য তোমাদের দিতেই হবে। আমার কাশিতে আমাকেই অপমান, এর শাস্তি তোমরা পাবে। এই কাশীর অধিপতি আমি, বাকিরা আমার দাস। তা সে কোনো দেবতা হোক বা তাদের মহাদেব। মহাদেব,
আমাকে আজ্ঞা দিন কাশী নরেশ, আমি আসি। কে? না, আপনাকে স্মরণ করিয়ে দিই যে এই কাশী আমার, আর আপনি আমার দাস। তাই আপনার নিয়তি এখানে এই কাশীতে বন্দী থাকা। অবশ্যই, কিন্তু আমিও আপনাকে মনে করিয়ে দিই কাশী নরেশ দেবদাস, যে আমি দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন মহাদেব নই। তাই আপনার দাসও নই। কারণ আমি আমার নিয়তি বেছে নিয়েছি, প্রেম ভক্তি। এখন যেখানে দেবী সেখানে আমি। আজ্ঞা দিন কাশী নরেশ দেবদাস, আমি আমার দেবীর সঙ্গে প্রস্থান করি। নিজের সম্মান আর পার্বতীর অহংকার ভেঙে চুরমার হতে দেখেও মহাদেব মৌন। মহাদেবের এই বিচিত্র রূপ আমি আগে কখনো দেখিনি। এতক্ষণে তো ওনার রুদ্ররূপ ধারণ করে ওনার ত্রিশূল দিয়ে দেবদাসকে বধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু করেনি। কারণ কাশীতে দেবদাসের বিনাশ করা এত সহজ নয়। সে একজন ব্যক্তি নয়, একটি ধারণা, কলির ধারণা, কলিযুগের আধার, নিজের প্রভাব বিস্তার করার আর এই দ্বন্দ্বে জয়ী হওয়ার আরো উপায় আছে আমার কাছে। কিন্তু বিজয় কি করে সম্ভব হবে? চণ্ডী দেবীদের নিয়ে গেছেন, মহাদেবও চলে গেছেন, আর এই মহাযজ্ঞ অপূর্ণ। কলি আমি, কলি আসন্ন যুগের প্রভু, সকল বিকৃত চিন্তার জন্মদাতা আমি। যে যে এই যজ্ঞকে ছেড়ে গেছে তাদের সবাইকে আমি বাধ্য করব ফিরে আসার জন্য। তা সে শিব হোক বা চণ্ডী। কিন্তু কি করে মহারাজ? মহাযজ্ঞ পূর্ণ হয়নি তো কি হয়েছে? আমি দশাশ্বমেধ যজ্ঞ করব, যজ্ঞ করব, যজ্ঞ করব। আর শুধু এই সম্পূর্ণ বিশ্ব কেন, সমগ্র ব্রহ্মাণ্ডকে আমার দাস বানাবো। তখন সবাই আমায় কাশী নরেশ নয়, ত্রিলোক নরেশ বলে ডাকবে, ত্রিলোক নরেশ বলে ডাকবে, ত্রিলোক নরেশ বলে ডাকবে।
এমনটা যদি হয়, তাহলে ধর্ম অধর্মের মাঝে যে সীমা আছে তা চিরকালের মতো দূর হয়ে যাবে। এই যজ্ঞ প্রার্থনা নয়, প্রলয়ের শুরু। ও দশাশ্বমেধ যজ্ঞের আশীর্বাদ দ্বারা ধর্মকেও নিজের দাস করে নেবে। দশ দিক আমার চরণে মাথা নত করবে, তখন না কোনো শক্তি আমাকে আটকাতে পারবে, আর না সাক্ষাৎ শিব। মাতা, এনারা কারা? আমরা তোমার মাতার ভক্ত। আমরা তো দেবদাসের দাসত্ব থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের স্বামীদের মুক্ত করব কি করে আমরা? কখনো কখনো সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে দেবী। মূর্খ তুমি রিপুঞ্জয়, মূর্খ তুমি যে এটা ভাবছো ব্রহ্মাণ্ড চালনা করে যে দেবীরা, তারা তোমার এই দশাশ্বমেধের মায়াবী অশ্বদের আটকাতে পারবে না। জানি আমি, ওই দেবীদের কাছে এত শক্তি আছে যে কিছুক্ষণের জন্য আমার অশ্বকে আটকে দিতে পারেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন ওই দেবীরা তাদের স্বামীরূপী দেবতার উপর কখনোই প্রহার করবে না। প্রতিটি অশ্বের সঙ্গে একজন দেবতা থাকবেন, অশ্বের রক্ষক। যদি কেউ অশ্বমেধের অশ্বকে আটকাতে চেষ্টা করে, তাহলে সেই দুঃসাহসীকে দেবতারা শেষ করে দেবেন। আপনারা সকল দেবতারা আমার দাস, আর তাই আপনারা আমার এই আদেশ পালন করতে বাধ্য। কি ব্রহ্মাদেব? এ ঘোরতর পাপ রিপুঞ্জয়, ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হবে এতে। তুমি পাপের পথে অগ্রসর হচ্ছ। মৌন থাকুন নারায়ণ, নিজের প্রভুকে সম্মান করতে শিখুন।
আমার এই আদেশ পালন করতে বাধ্য আপনি। আপনাদেরই বরদানে আবদ্ধ। আমিও দেখতে চাই যে ওই দুঃসাহসী দেবীরা আর তাদের অধিনায়িকা চণ্ডী আমার অশ্বমেধ যজ্ঞ কিভাবে আটকাতে পারে। এটা ভালো হয়েছে দেবী যে আমি নিজেকে বাঁচিয়ে নিলাম, নয়তো আমিও ওদের মতো না। যেখানে রুষ্ট হচ্ছেন কেন? আমি তো আপনার পক্ষেই রয়েছি, তাই না? দেবরাজ, এ আপনি কি করছেন? নিজের কর্তব্য পালন করছি ব্রহ্মাদেব। তার জন্য আমার স্ত্রীর সঙ্গে লড়তে হলেও লড়বো আমি। কি দেবেন্দ্র তাঁর ইন্দ্রাণীর উপর প্রহার করবেন? এতে তো অনর্থ ঘটবে। দাঁড়ান। দেবতা হয়েও এক আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষের দাস হয়ে গেলেন। এই কলঙ্ক কি কম ছিল যে এখন নিজেদের স্ত্রীর উপর প্রহার করতে চলেছেন? কিন্তু মাতা, আমরা আর কি বা করতে পারি? আমরা নিরুপায়, আমরা প্রতিজ্ঞাবদ্ধ সবাই। প্রতিশ্রুতির কথা মনে আছে, ধর্মের কথা মনে নেই? যে প্রতিশ্রুতি ধর্মপথে বাধা দেয় তাকে ত্যাগ করাই উচিত, ত্যাগ করাই উচিত, ত্যাগ করাই উচিত।
মাতা, এ কেমন অন্যায়? একজন স্ত্রী তার স্বামীর উপর প্রহার করতে পারে, কিন্তু একজন স্বামী পারে না। এই প্রহার আপনার উপর হয়নি দেবরাজ, এই প্রহার দেবদাসের বরদানের উপর হয়েছে। দেবী আপনাকে প্রতিশ্রুতির বন্ধন থেকে মুক্ত করছেন, নিজের স্ত্রী ধর্ম পালন করছেন। আর আপনারা তো ওর দাস হয়েই গেছেন, এখন নিজেদের স্ত্রীদেরও ওর দাসী বানাতে চান। এই যুদ্ধ সমানতার, নারায়ণ। মাথা নিচু করবেন না, সঙ্গ দিন। মাথা নত করা সম্মানের প্রতীক দেবী, আর যেখানে সম্মান নেই সেখানে সমানতা কিসের? আমরা দেবতারা প্রতিশ্রুতি রক্ষা করে ধর্ম পালন করব। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। মাথা নত করার পূর্বে যুদ্ধ করব। প্রহার উনিও করতে পারতেন, কিন্তু উনি সম্মান বেছে নিয়েছেন। পুরুষ নিজেদের মর্যাদা ভুলে গেলেও নারীরা নিজেদের মর্যাদা পালনও করতে জানে, আর অপরকে সম্মানও দিতে জানে।
অসম্ভব! এই ঘটনাচক্র কি রূপ ধারণ করেছে আমরা তো এটা কল্পনাও করিনি। তুমি হয়তো করনি, কিন্তু এ আমার কল্পনাও ছিল আর ইচ্ছাও। এখন তুমি দেখতে থাকো কিভাবে অন্ধকারের সাম্রাজ্য কাশীকে গ্রাস করে সম্পূর্ণ সংসারে ছড়িয়ে পড়ে, আর এই অন্ধকারে কলির জয়ের পরিচয় হবে, কারণ সেটাই হবে যা কলি চাইবে। এই অগ্নি ক্ষীণ হচ্ছে কেন? এই অগ্নি তোমায় সাবধান করছে দেবদাস। তোমার ওপর এখন পাপের অন্ধকার ঘনিয়ে এসেছে। কলির ভ্রমে তুমি আবদ্ধ হয়েছ। এখনো তোমার পাপের ঘড়া পূর্ণ হয়নি, সময় আছে। শুধরে যাও দেবদাস। দেবতাগণ তোমায় ক্ষমা করতে প্রস্তুত। দেবতাগণ তোমায় ক্ষমা করতে প্রস্তুত। কাশীর রাজা হয়ে থাকবে তুমি। এই যজ্ঞ এখানেই শেষ করো। হ্যাঁ, যতক্ষণ আমি এই সিংহাসনে অধিষ্ঠান করব, আমি অপরাজেয়। আমায় কেউ পরাজিত করতে পারবে না, আর আপনারা হবেন পরাজিত। না দেবদাস, তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। আমাদের দেওয়া সকল সুযোগ তুমি হারিয়েছ, আর এই মুহূর্ত থেকে তোমার বিনাশ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। অপমানিত সকল দেবদেবী দেবী চণ্ডীর সঙ্গে কাশীধাম ছেড়েছেন, আর সকল দেবতা যাদের তুমি দাস মনে করেছিলে, তারা তোমার বন্ধন ছিন্ন করে দেবী চণ্ডীর শরণাগত হয়েছেন। তোমার দশাশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হয়েছে দেবদাস, আর এখন আমিও কাশী ছেড়ে চলে যাচ্ছে। আর এখন কাশীতে না কোনো দেবী শক্তি থাকবে, আর না কোনো যজ্ঞ এবং তার ফল। পুণ্য আর ন্যায় কাশী ত্যাগ করেছে দেবদাস। না, কেউ কোথাও যাবে না। আমার বিনাশ কেউ করতে পারবে না। না, আমি দেবদাসের সংহার করব না। দেবী, দেবদাস ধর্মকে ধরাশায়ী করে দিয়েছে, পাপের সীমা লঙ্ঘন করেছে। কেন নারায়ণ? যখন আমি কলিকে বধ করার জন্য অগ্রসর হয়েছিলাম, তখন আপনিই তো আমার পথরোধ করেছিলেন। আর এখন আপনার কথা শুনে দেবদাসকে বধ করতে বলছেন? না নারায়ণ, আমার অস্ত্র আপনার ইচ্ছাতে উঠবে না। যা আপনি করতে পারেননি তা শক্তি করবে।
মাতা, আমাদের সাহায্য করুন, না হলে দেবদাসের পাওয়া বরদান অনুসারে আমরা সর্বদার জন্য ওর দাস হয়ে যাব। মাতা, আমাদের সাহায্য করুন। হ্যাঁ মাতা। আমি আপনাদের সহায়তা কেন করব? সেই দেবতার সহায়তা করব যে নিজের বজ্রের দ্বারা আমার শিবের কণ্ঠচ্ছেদ করেছিল। কালকূটকে সংসারে ছড়িয়ে দিয়েছিল। যদি শিব সেই সময় না আটকাতেন, তাহলে আপনি আপনার কর্মের ফল সেইখানেই পেয়ে যেতেন। শক্তির হাতে আপনার বিনাশ সেইখানেই হয়ে যেত। ক্ষমা করে দিন মাতা, সেই মুহূর্তে আমার উপর কলির প্রভাব ছিল। সেটাই বোঝানোর প্রচেষ্টা করছি আমি। এই সংসারের সমস্যা দেবদাস নয়, বরং কলি, কলি, কলি। আর আপনারা ওই দেবদাসের পাশে এমন বন্দী হয়ে রয়েছেন যে কলিকেই ভুলে গেছেন। এই সংকটের সমাধান দেবদাসের সংহার নয়, বরং ওকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। মহাদেব, যদি এখন এই মুহূর্তে কিছু করা না হয়, তাহলে এই সংকট কাশীর বাইরেও ছড়িয়ে পড়বে। কাশীর প্রজারা মারা যাচ্ছে, চতুর্দিকে অধর্ম, অরাজকতা চলছে। আপনার ওখানে যাওয়া আবশ্যক মহাদেব। না ব্রহ্মদেব, আমি এখন আমার শক্তিকে ছেড়ে কোথাও যাব না। আর এমনটা কেন? এই সংসারে সর্বদা একজন স্ত্রী তার স্বামীর ক্ষমতা হয়ে ওঠে, সেই তাকে সহায়তা করে। কিন্তু আজ আমি আমার অর্ধাঙ্গিনীর ক্ষমতা হয়ে উঠব। আর আমি শক্তির সঙ্গ কখনোই ত্যাগ করব না, কখনোই ত্যাগ করব না, কখনোই ত্যাগ করব না। এমন বলবেন না মহাদেব। যদি আপনি বিমুখ হয়ে যান, তাহলে কাশীবাসীদের রক্ষা কে করবে? কে সামলাবে তাদের? আমরা 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 আমাদের রক্ষা করুন। আর কিচ্ছু নেই খাবার মতো, কি করবো আমরা? আরে সব ফসল নষ্ট হয়ে গেল। কতদিন এভাবে লড়াই করবে? কাশীতে সবকিছু তছনছ হয়ে গেছে। কতদিন আপনি রুষ্ট থাকবেন মহাদেব? সাহায্য করুন মহাদেব, রক্ষা করুন মহাদেব। ওই দেখো
মহাদেব, কাশীতে ভোজন সামগ্রী তো পৌঁছে গেছে, কিন্তু জ্ঞান, মনন আর চিন্তনের শক্তি এখনো অধরা। আসুন না, ভোজন গ্রহণ করুন। আসুন না, আসুন না, ভোজন গ্রহণ করুন। আসুন। তেষ্টা পেয়েছে নিশ্চয়ই, জল পান করুন। নারায়ণ, কিন্তু জ্ঞান, মনন আর চিন্তন এখনো বাকি আছে। পুরোহিত মশাই, কি করছেন আপনি? ওর স্পর্শ করা জল অপবিত্র। কোথায় ও আর কোথায় আমরা? যদি এই জল অপবিত্র হয় তাহলে পঞ্চতত্ত্ব অপবিত্র, আর আপনিও হলেন অপবিত্র। জল অশুদ্ধ হয় না, বরং মন অশুদ্ধ হয়। জল দাও কন্যা। ওই স্থান এখনো কলির প্রভাব মুক্ত হতে পারেনি। কাশীর এই অন্ধকার দূর করার চেষ্টা কি আমাদের করা উচিত নয়? প্রচেষ্টা কখনোই ত্যাগ করা উচিত নয় নারায়ণ। ধন্যবাদ কন্যা, ধন্যবাদ। এ সেই গঙ্গা জল যা দিয়ে আমরা পুজো করি, মা মনে করি, যাকে এই প্রকৃতি, এই সূর্যদেব, এই চন্দ্রদেব, এই বায়ু সবাই সম্মান করে, সবাই একে অধিকার দেয়। তাকে তুচ্ছ মনে করবার আমরা কে বলতো? আমাদের এই শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গড়া, সেই পঞ্চতত্ত্ব এর মধ্যেও রয়েছে। যেই ভস্মে আমরা বিলীন হয়ে যাব, সেই ভস্মে এও। তাহলে কেনই বৈষম্য? এই বৈষম্য দূষিত মানসিকতার প্রকাশ, আর আমরা যদি একে এখনই পরিত্যাগ না করি তাহলে এ আমাদের আগামী প্রজন্মকেও দূষিত করে দেবে। দেবী দেবতাদের দৃষ্টিতে আমরা সবাই সমান, আর আমাদেরও এই সমতাকেই পালন করে যাওয়া উচিত। सदा
ভুলে গেলেন নারায়ণ যে কাশী আমার কাছে কতটা প্রিয়? জানি মহাদেব। তাহলে আপনি এটা কি করে ভাবলেন নারায়ণ যে শিব তার কাশীকে সংকটের মুহূর্তে ত্যাগ করবে? যে কোনো কারণেই সূর্যে গ্রহণ লাগুক না কেন, কিন্তু সেই গ্রহণকে একদিন না একদিন সরতেই হয়, সেই অন্ধকারকে ফিরে আসতেই হয়। কিন্তু কলির অন্তিম প্রহার এখনো বাকি আছে। কেমন চাল মহাদেব? কলি কি করতে চলেছে? এটা দিয়ে কি করব মহারাজ? প্রহার উভয় দিক থেকে, যাতে তারা কোনোভাবেই রক্ষা না পায়। এবার আর আমার হাত থেকে রক্ষা পাবে না শিব শক্তি। মূর্খ! তুমি মনে করো যে দেবতারা সকলে তোমার দাস, কিন্তু এটা বুঝতে পারো না, দেবতাদের বিরুদ্ধে জয়ী হতে গেলে ধর্ম নয়, অধর্মের চাল চালতে হয়। শক্তি নয়, ছলনার প্রয়োগ করতে হয়। তাহলে বলো, আমাদের হয়ে লড়ার জন্য তোমরা প্রস্তুত? ধর্মের জ্ঞান দেওয়া দেবতা নিজেই অধর্মী। অন্যায় করেছেন উনি আমাদের সঙ্গে, তাই ওনার সঙ্গে ছলনা করতে আমার কোনো সংকোচ নেই। কবে, কোথায়, কিভাবে করতে হবে সেটা আপনি আমার ওপর ছেড়ে দিন। আপনি শুধু এটা বলুন, আপনাকে এই সাহায্য করে আমার কি লাভ হবে? কলির কলিযুগে যে কারোর উপর সহজভাবে প্রভাব বিস্তার করার শক্তি। অদ্ভুত! আমি রাজি মাতা, রাজি আমি।
আমার পরিকল্পনায় ত্রুটি ছিল না, আমার প্রতিটি পদক্ষেপ ছিল অধর্মের দিকে। তাও আমার পরাজয় হলো কেন? তর্কের জন্য দেবতাদের সঙ্গে তর্ক করবে, তবে হারতেই হবে। যদি তুমি জয়ী হতেই চাও, তবে তোমার দাস রূপে চাই নারী। নারী